এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবন যদি রক্ত ঝরাতে চাও। তাহলে আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যারা রক্ত দিবে এরা হলো শহীদ, আর শহীদদেরকে আমার আল্লাহ জান্নাতে কুদরতি হাত দ্বারা ঘুম পাড়াবে, জান্নাতের খানা আমার আল্লাহ নিজেই খাওয়াবে। কোরআনে রাজনীতি করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যারা বলবে আমি কোরআনের রাজনীতি পছন্দ করি না, সে বেঈমান। কেউ যদি বলে আমি ইসলামী আন্দোলন করব না, কোরআনের কর্মী আমি হব না, আল্লাহর কসম সে কাফের। কথা বলে না। তুমি ইসলামী আন্দোলন করতে চাও না কেন? কেন? আমার নবী নিজে ইসলামী আন্দোলন করেছেন, আমার নবী নিজে কোরআন কায়েম করার চেষ্টা করেছেন। এই জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য আমার নবী শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা রক্ত দেব না, এটা কি মেনে নেওয়া যায়? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কিরামকে আমরা দেখি নাই, কিন্তু তাদের মতো আমরা ঈমান আনতে চাই, ঠিক কিনা? সাহাবায়ে কিরামদের মতো আমরা জীবনগুলোকে বিলীন করে দিতে চাই। বলতেছিলাম কাদের মোল্লা রাহিমাহুল্লাহর কথা। আল্লাহর বান্দার 3 ঘন্টা পরে ফাঁসি। জল্লাদ ডাক দিয়া বলে, হযরত 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে, আপনি কি করবেন? বলে আমি 2 ঘন্টা ঘুমাবো। 2 ঘন্টা ঘুমাইলেন। কারারক্ষী বলে আমি 1 ঘন্টা পরে ডাক দিতে যাব, 10 মিনিট আগে উনি উঠে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান 10 মিনিট আগে উঠে নতুন কাপড় পরতেছেন আর উযু বানাইতেছেন। বললাম হযরত নতুন কাপড় পরেন, উযু বানান। বলে আমি তো এখন নামাজ আদায় করব, আমি নতুন কাপড় পরে আমি আমার মাওলার সাথে দিদারে রওনা হয়ে যাব। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে।
আল্লাহ বলে মুমিন আমারে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল আমি আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। পাবনার মুসলমান, চরপাড়ার মুসলমান, ধুলাউড়ির মুসলমান কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাই বলেন, ওই কারারক্ষী সাক্ষী দেয় আল্লাহর বান্দা নতুন কাপড় পরে উজু বানাইয়া নামাজে দাঁড়াইল, 10 মিনিট লম্বা সময় নামাজ আদায় করলো, 2 রাকাত নামাজ 10 মিনিট ধরে বলল আল্লাহু আকবার বলেন। নামাজ পড়াবার পরে উনি মুনাজাত করলেন সংক্ষিপ্ত আকারে, সময় শেষ হয়ে গেল, আমাকে বলল চলো। পুলিশগুলো, র্যাবগুলো দাঁড়িয়ে আছেন, বিচারপতিগুলো দাঁড়িয়ে আছেন, উনি আমাকে বলল চলো। আমি ওনাকে ধরলাম, স্যার আমি একটু আপনাকে ধরি। বলল না আমাকে ধরতে হবে না, আমি ভয় পাই নাই, আমি যাইতেছি, আমার আল্লাহ আমাকে জান্নাতে নেওয়ার জন্য ডাকতেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা, আল্লাহর সাহায্য চাই আমরা আল্লাহর কাছে। ও পাবনার মুসলমান, কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাই বলে ফাঁসির মঞ্চে আল্লাহর বান্দা চলে গেল। ওই কারারক্ষী বলে আমি তাকে দেখলাম, জল্লাদ বলল হুজুর টুপিটা নেন। হুজুর টুপিটা মাথায়, ক্যাপটা কালো ট্যাপ ক্যাপটা মাথায় দেওয়ার আগে পরে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায় শাহাদাত পড়াইও আমার জবানে মৃত্যুর সময়, কালিমা শাহাদাত হলো ঈমানের মৌত, কালিমায় শাহাদাত হলো ঈমানের মৌত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত হবে মোর গোরের বাতি, কালিমা শাহাদাত পড়লে হবে ঈমান খাঁটি। আল্লাহু আকবার বলেন না। ও মুসলমান, কাদের মোল্লা বলল আমি তো চলে যাব, কালিমা শাহাদাতটা পড়ে দিলাম, আমি এক আল্লাহর গোলাম, আমি সাক্ষ্য দিলাম আমার হাবিব একজন, আমার রাসূল একজন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু সাক্ষী দেন আমাদের রব কয়জন, আমাদের পয়গম্বর কয়জন? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। আল্লাহর বান্দাকে কালো টুপি পরা হলো, আল্লাহর বান্দা ছটপট করে ফাঁসি রশির মধ্যে ঝুলে পড়ে গেল। কিন্তু এই কালসাব হাসিনা তো খারাপ, ওই মানুষটা ফাঁসিতে ঝুলাবার পরেও তার পাগুলাকে এমনভাবে কেটে দিয়েছে, পায়ের রগগুলো কেটে দিয়েছে। 20 মিনিট তাকে ফাঁসি রশিতে ঝুলাইছে। কারারক্ষীরা বলে আমি কত মানুষকে ফাঁসি দিয়েছি, তারা পায়খানা করে প্রস্রাব করে ফেলে, কিন্তু আল্লাহর বান্দা কাদের মোল্লা পায়খানাও করে নাই, প্রস্রাবও করে নাই। আমি যখন তাকে গোসল দিয়েছি শরীর থেকে সুঘ্রাণ বাহির হয়। কেমনে বুঝাবো আপনাদের? মীর কাসেম আলী খান পপুলারের প্রতিষ্ঠাতা পরিচালক, ও মুসলমান, আরো অনেক বড় বড় কোম্পানি তার নিজের প্রতিষ্ঠা। তিনি ইসলামী ব্যাংকের তিনি পরিচালক ছিলেন। এই আল্লাহর বান্দা, তাকে যখন ফাঁসি দেওয়া হবে, আল্লাহর বান্দাকে বলা হলো আপনাকে ফাঁসি রশিতে ঝুলাবো। আল্লাহর বান্দা বলল আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যাব, এটাই ছিল আমার প্রাপ্য। আল্লাহু আকবার জোরে বলেন। আর তুমি সামান্য আমাকে মারতে চাইবা, আমি ভয় পাবো না, না না,
আলেমরা কখনো ভয় পায় না, জাহেলরা সব সময় মৃত্যুরে ভয় পায়। ইমানদাররা মৃত্যুকে মনে করে হাদিয়া, আর বেঈমানরা মৃত্যু থেকে দূরে পালায়। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? ভাইরা আমার, এরপরে কোরআনের পাখি আপনারা তো সবাই চেনেন, চেনেন না? কে তিনি? কে কি হিসাবে চেনেন কোরআনের পাখি? না, আপনার আরো একজন একটা পরিচয় আছে, তিনি ছিলেন বাংলাদেশে বারবার নির্বাচিত একজন এমপি সাহেব। তেনাকে এমনি এমনি হত্যা করা হয় নাই। জেলখানায় যখন ছিলেন, আমরা জেলখানায় যাওয়ার পর তথ্য পেয়েছি তেনাকে বারবার মন্ত্রী বানাবো, আপনাকে এমপি বানাবো, আমার দলে আসেন, ইসলামী রাজনীতি পছন্দ আমরা করি না, আপনি বন্ধ করে দেন। শুধু একটা কথা বলবেন, জামাত ইসলাম আমি করব না, ইসলামী রাজনীতি আমি করব না, আজকে থেকে আমি আওয়ামী লীগে যোগ দিয়ে দিলাম, আপনাকে এমপি বানা হবে, মন্ত্রী বানা হবে, ঢাকায় কয়েকটা বড় 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 ইউনিটওয়ালা বাড়ি দেওয়া হবে, কয়েকটা গাড়ি দেওয়া হবে, সুন্দরী নারী দেখে আপনাকে আমরা আবার বিবাহ করাবো যদি বিয়ে করতে চান। শুধু বলেন ইসলামী রাজনীতি আপনি করবেন না। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ সব সম্পদ মোহগুলা দুই পায়ে দলিয়েছেন, ওদের কথায় কান দেয় নাই। এই জন্য তাকে জালিমরা জেলখানার মধ্যে সুই পোষ করেছে, মেডিকেলে যাইয়া ওই পয়জন দিয়ে হত্যা করেছে। ঠিক না বেঠি? শুধু আল্লামা সাইদিকে নয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। রব মানে কি? বিধানদাতা। রব মানে কি? রিজিক দাতা। রব মানে কি? আইন দাতা। বিধান মানতে হবে কার? একটু জোরে বলেন। আল্লাহর বিধান কোরআন অনুযায়ী আমাকে জীবন চলাতে হবে। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? কার বিধান? রুকুতে গেলে পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, পড়েন কি পড়েন না? কার বিধান? সেজদায় গেলে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি পবিত্র, কার বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নামাজের মধ্যে আমি আল্লাহর বিধানগুলো যেমন মানো, এই জমিনের মধ্যেও আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর আইন বাস্তবায়ন তোমাদের করা দরকার। এই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে বাতিলরা আপনাকে লাল চক্ষু দেখাবে, বাতিলরা আপনাকে ভয় দেখাবে, কিন্তু তাদের বিজয় হবে না। বিজয় আল্লাহ তাআলা মুমিনকেই দান করে দিবেন। ঠিক কি না? নাইলে মমিন সোয় মমিন মিশা, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন বিপদে পড়বে আসমান থেকে তখন সাহায্য পাঠান কে? আমার মুগ্ধ, আমার শহীদ আবু সাঈদ। তারা কি? জোরে বলেন। অনেক বেঈমান কয় শহীদ হয় নাই, তা তুই জীবন দে যা। কথা কয় না, তুমি জীবন দাও না, গুলি খাও না। আবু সাঈদকে 60টা গুলি করা হয়েছে। কয়টা? কয়টা? ও বুক পেতে দেখাইছে, আমরা বুক দিব, পিঠ আমরা দিব না, আমরা জীবন দেব। এই দেশকে আমরা ভারতের কাছে বিক্রি করব না। ঠিক কিনা? ভাইরা আমার, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, এই যে 800-1500 জন শহীদ হয়েছে, আল্লাহর কসম এরা শহীদ, এরা দেশের জন্য জীবন দিয়েছে।
নবীর সুন্নতের জন্য যারা জীবন দেয়, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেয়, এদেরকে বলা হয় শহীদ। আর এই শহীদদের আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এই শহীদদের জন্য বাংলাদেশে আমরা স্বাধীন পেয়েছি। এই শহীদদের সাথে সাথে আমার মনে হয় আল্লাহ জান্নাত থেকে ফেরেশতাদেরকেও পাঠিয়ে দিয়েছিল। পাঠিয়ে যদি না দিত, শেখ হাসিনা 12 পদের তরকারি রেখে ভারতে পালাইতো না। দেখছেন না, 12 পদের খাবার। এদেশে আমার কমলমতি ছেলেদের গুলি করা হয়, আমার ছেলেদের লাশগুলাকে আপনার গণকবরে রাখা হয়, আমার বোনদেরকে হত্যা করা হয়, আমার বোনদের ইজ্জত ছিনিমিনি খেলা হয়, আর উনি 12 পদের তরকারি রেডি করে খানা খাওয়ার জন্য। আল্লাহ কয় অপেক্ষায় থাক, এই খানা বাংলাদেশের সাধারণ পাবলিক খাবে। কথা বলেন না কেন? শেখ হাসিনা খাইতে পারছে? পারছে। শুধু তাই নয়, যেই মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে যাইয়া হাজার হাজার আলেমকে হত্যা করেছে, হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছে, হাজার হাজার আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছে, সেই ভাস্কর্য মানুষ ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেছে। কথা বলেন না কেন? ভাস্কর্য আছে। এমনকি শেখ মুজিবের মাথার মূর্তির মধ্যে মানুষ প্রস্রাবও করে দিছে, জুতা দিয়ে ভিড়াইছে। কারণ যেমন কর্ম, কথা বলে না, যেমন কর্ম। হ্যাঁ হ্যাঁ, শেখ হাসিনা এত নির্লজ্জ হয়ে গেছিল। আমি শুরুতেই বলেছিলাম, নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই 4 বেঈমানকে এক গ্লাসে রাখলে যে হয়, একটা শেখ হাসিনা তেমন হয়। বেজার হন গা, কোনো অসুবিধা আমার নাই। ভাইরা আমার, আমাদের রব হলেন একজন, নাম কি? মুহাব্বত ডাক দিয়ে বলেন না, জোরে বলেন আল্লাহ। রব কয়জন? এমন রব, ওই রবের গোলামি করেছে আমরা, আর কারো গোলামি করব? ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, এই আসিয়া আমি বড় খোদা। আসিয়া বলে তুই হলে বেঈমান, তুই যদি খোদা হও আমার আল্লাহর মতো আর একটা আসমান বানে দেখাও। পারবে ফেরাউন? ফেরাউন বলে এটা সম্ভব নয়। আসিয়া বলে তোমাকে আমার রব বলা সম্ভব নয়। আসিয়ার উপর নির্যাতন করা শুরু করে দিল ফেরাউন। আসিয়া দোয়া করে, আল্লাহ আমাকে ফেরাউনের হাত থেকে বাঁচাও, আমি তোমার গোলামি করতে চাই, আমি ফেরাউনের গোলাম হতে চাই না। আল্লাহ তাআলা তখনই সিদ্ধান্ত নিলেন একজন পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবেন। ওই পয়গম্বরের নাম হলো মূসা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন মূসা নবীকে দুনিয়াতে পাঠাবেন। ইবলিস আইয়া ডাক দিয়া কয়, ওরে ফেরাউন, তোর হাতের রেখা দেখে বুঝলাম তোর কপালে শনি আছে, তোর কপাল খারাপ। কি আমার কপাল খারাপ? বলে এমন একজন পয়গম্বর আসবে, মেজাজ গরম হবে বেশি, মাথার চুল হবে খাড়া, মাথায় থাকবে পাগড়ি, নাম হবে তার মূসা। ক্বালা ইয়া ফিরআউন ইয়া মূসা, ও মূসা, তোর আল্লাহ যেমন সত্য, ও ফেরাউন তুই যেমন নির্ভেজাল, মূসার আল্লাহ হলো তেমন সত্য। ডাক দিয়া বলে, ও ইবলিস, তাহলে কি করা যায়? মূসাকে যেন দুনিয়াতে আসতে দিতে পারবো না, মূসা যেন দুনিয়াতে না আসে, এমন একটা সিদ্ধান্ত তৈরি করো। ফেরাউন এবার ডাক দিয়া বলে, ইবলিস তাহলে কি করা যায়? বলে 144 জারি করো, 144 ধারা জারি করো, স্বামী স্ত্রী যেন এক জায়গায় ঘুমাইতে না পারে। এক জায়গায় যদি স্বামী স্ত্রী ঘুমায় তাহলেই মিলামিশা হবে, তাহলে সন্তান আসবে। যেই কথা সেই কাজ। ফেরাউন এবার 44 ধারা জারি করলো, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারে না। যেই সমস্ত মেয়েরা গর্ভবতী তাদের গর্ভপাত করা হয়, ছেলে সন্তান হলে হত্যা করে। কারণ কি? ক্বালা ফিরআউন ইয়া মূসা রুশদা বিহি হানিফা। ফেরাউন
ফেরাউন বলে মুসা নবী যেন দুনিয়াতে না আসে, কারণ মুসা দুনিয়াতে আসলে আমি ফেরাউনের ক্ষতি আছে, আমি ফেরাউনের চেয়ার ধরে টানাটানি করবে, কারণ আমি হলাম 2 নাম্বার খোদা। এই ফেরাউন শুধু পাপিষ্ট নয়, নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, বলে আমি খোদারও খোদা। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন এই সিদ্ধান্ত যখন নিলেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন মুসাকে দুনিয়াতে পাঠাবো। আল্লাহর কি খেলা, হাজার 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 নিরপরাধ মার শিশুগুলোকে হত্যা করে ফেললো। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল আমি ওই মুসাকে ফেরাউনের ঘরের মধ্যেই পয়দা করাবো। আল্লাহু আকবার বল। মুসা নবীর মা ছিল ওই আসিয়ার বান্ধবী দাসী, ফেরাউনের বাড়িতে কাজ করতো মুসা নবীর বাবা। বিশাল বড় একটা পার্টি ফেরাউনের রাজদরবারে, ওদের রাজদরবারে দেখবেন পার্টি হলে শেষের বেলা মদ হয়, মদ পান। হিন্দুদের বাড়িতে গেলে দেখবেন মদ পান হয়, মদ না খাইলে ওদের মেহমানদারি ঠিক মতো হয় না। শেষের বেলা সবাই মদ খাইছে, মদ খাইয়া মাতাল, মাতাল হলে কোনো কিছু ঠিক থাকে, একবারে ঘুমোয় বেশি। মুসলমান সবাই ঘুমিয়ে গেল, এই সুযোগে মুসা নবীর মা আর বাবা, ওরা তো মুসলমান, তারা তো মদ পান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মা বাবাকে এক জায়গায় কইরা মিলামিশার চাদরে ঘুমাইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মা বাবা স্বামী স্ত্রী দুইজনে এক জায়গায় ভালোবাসলেন, একটু পরে সব দুইজনে আলাদা হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে মুসা নবীর মায়ের পেটের মধ্যে মুসা নবীকে পাঠিয়ে দিলেন। 1 মাস 2 মাস 3 মাস যায়, মুসা নবীর মায়ের পেট একটু ভারী হয় কিন্তু উঁচু হয় না। আল্লাহ তাআলা কিছু মহিলার পেটের মধ্যে পর্দা ফালিয়ে দিয়েছিলেন, যেমন আমাদের নবীর মা আমিনা পেট দুনিয়ার মানুষ উঁচু দেখতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এবং নবীদের মায়ের পেটের মধ্যে আল্লাহ পর্দা দিয়েছেন, কারণ নবীদের মায়ের পেট হলো দামি, দুনিয়ার নারীদের পেটও দামি। তারা পর্দা করলে তাদের পেটগুলাও আল্লাহ জান্নাতে কুদরতি পর্দা দিয়ে ঢাকিয়ে রাখবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামারো এ জমিন। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কুদরত, মুসা নবী দুনিয়াতে আসলেন। এই দিক দিয়ে পুলিশ পাগল হয়ে গেল মুসা নবীকে মারার জন্য। মুসা নবীর মা পেরেশান। ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসা নবীর মা বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার এই সন্তানকে তুমি হেফাজত করো রে আল্লাহ। ফেরাউনের রাজদরবারের পুলিশেরা পাগল হয়ে গেল, মুসা নবীকে হত্যা করবে। আল্লাহ তাআলা একদল মিস্ত্রিকে পাঠিয়ে দিল, ও মিস্ত্রি যা মুসা নবীর মাকে একটা বাক্স তৈরি করে দাও, যে সিন্ধুকের মধ্যে মুসা নবীকে ধইরা ওই নীল নদের পানির মধ্যে ভাসিয়ে দিবে। হঠাৎ করে মুসা নবীর মা দেখে একদল মিস্ত্রি চিল্লাইতেছে, বাক্স কে বানাইবে, বাক্স সিন্ধুক কে বানাইবে, সিন্ধুক। মুসা নবীর মা বলে, মিস্ত্রি আমি বানাবো। কোথায় বাড়ি, কোথায় ঘর? কয় ঠিকানা নাই। বলে আমি একটা বাক্স বানাবো। কত কত সাইজ, বলে এত এত। মিস্ত্রি এবার ঠক ঠক করে দ্রুত একটা বাক্স বানিয়ে দিল। এত সুন্দর, এত সুন্দর বাক্স তো আমি কোনোদিন দেখি নাই বাবা। মা এই বাক্স তুমি কি করবা? ভুল যদি আমি না করি, তোমার ছোট্ট সন্তান মুসাকে ভাসিয়ে দিবা। বলে, বাবা তুমি কেমনে জানলা? বলে, ওই আল্লাহ আমারে পাঠাইছে। মুসা যে আল্লাহর গোলাম, আমিও হলাম সে আল্লাহর গোলাম। আল্লাহু আকবার বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াকুনু মা'আস সাদিকিন। বাবা তুমি কে? বলে আমি আল্লাহকে ভয় পাই, সত্যবাদীকে বন্ধু বানাই। আমি হলাম ফেরেশতা, আমি হলাম জিবরিল, আপনার এই সন্তান সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা জিবরিল কি কয়? এই সন্তান হলো সত্যবাদী, আল্লাহর খাস পয়গম্বর। আর এই ফেরাউন হলো বেঈমান, ওরে সাইজ করার জন্য আল্লাহ এর দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বেঈমান যেমন নবীও ছিল তেমন। এই মুসলমান, মাম্মাজান ওই নীল নদের মধ্যে মুসা নবীকে ভাসিয়ে দিল। নীল নদের মধ্যে ভাসতে 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 নীল নদের কিনারায় চলে গেল। রব্বুল আলামিন আসিয়া গেলেন গোসল করতে নীল নদের কিনারে। গোসল করতে গিয়া দেখে সুন্দর একটা সিন্দুক, একটা বাক্স ভেসে আসতেছে। দাসীদেরকে বলে, দাসীরা, দাসী, এত সুন্দর সিন্দুক বাক্স তো আমি কোনোদিন দেখি নাই। তাই তো এটা আমার লাগবেই লাগবে। ফেরাউনকে বলল, ফেরাউন ডুবুরিদের পাঠাও, ওই সিন্দুকটা আমার লাগবে। ডুবুরিরা সিন্দুকটা নিয়ে আসলেন। ফেরাউন বলে, সিন্দুকটা এত সুন্দর, না জানি ভিতরে আরো কত সুন্দর কি আছে। বাক্সটা খোলো। বাক্সর মুখ সবাই খুলতে চায়, কেউ খুলতে পারে না। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, দেখি আমি খুলতে পারি না। বিসমিল্লাহ বলে বাক্সের তালার মধ্যে হাত দিয়েছে, সাথে সাথে তালা খুলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাক্স খুলে দেখি সুন্দর একটা ফুটফুটে সোনার টুকরা সন্তান, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর। আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন কাম হিয়ার। আয় ফেরাউন, অনেকদিন বিয়ে করছে, একটা বাচ্চা দিতে পারো নাই, এটার আমি বাচ্চার মতো বড় গরমু। ফেরাউন কয় না, এইটা মুসা হতে পারে, এ যদি দুনিয়ায় থাকে আমার 12টা বাজাবে। ফেরাউনকে আসিয়া ডাক দিয়ে বলে, দেখো আমি কিছুই চাই না, যদি তুমি রে আমারে বড় করতে না দিবা তাহলে তোমার গোপন কথা আমি ফাঁস করে দেব। কথা বোঝে নাই? কি কথা? এই গোপন কথা ফাঁস করার ভয়ে ফেরাউন বলে, ঠিক আছে, এরা পুলিশ বা বিডিআরের সামনে যদি আমার গোপন কথা বলো তাহলে আমারে কেউ তারা খোদা হিসাবে মানবে না, তুমি তো মানোই না। অতএব এই সন্তানকে তুমি ঘরে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। এই ভাই, আপনি কত বড় পিসাব, কত বড় গুইসাব, এটা কেউ না জানলেও আপনার বউ ভালো জানে। কথা কয় না? সবার সাথে মাস্তানি করা যায়, বউর সাথে মাস্তানি করা যায় না। ভাইরা আমার, বেজার হইতেছেন? লিল্লাহে তাকবীর। ফেরাউন বলে, বিবি, ছোট্ট বাচ্চা সারাদিন কিছু খায় নাই, দুধ পান করা, কারো দুধ পান করে না, গরম দুধ গরম করে নিয়ে আসছে, মুসা নবী খায় না, কিন্তু তার মায়ের দুধ তো তার জন্য অপেক্ষা করতেছে, মুসা নবীর মায়ের দুধ। ও মুসলমান, অপরদার অন্তরালের মা বোনেরা, মুসা নবী কান্না করতেছে, দুধ দাও দুধ দাও, কে দুধ দিবে? আসিয়ারও দুধ পান করে না। মুসা নবীর একটা বড় বোন ছিল, আসিয়ার দাসী, কাজ করতো, ঘরের কাজ। কানে কানে বলে, আম্মা জান, মনে যদি কিছু না নেন, একজন ভালো মহিলা আছে, তাকে নিয়ে আসলে মনে হয় তার দুধ পান করবে এই ছোট ভাইটা। বলে, তাকে নিয়ে আসো। দ্রুত তাকে নিয়ে আসা হলো। তাকে নিয়ে আসাবার পর বুকের মধ্যে মুখ লাগাইয়া দিল, সাথে সাথে গড় গড় করে মুসা নবী দুধ টানা শুরু করে দিল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
যেখান থেকে শেষ, সেখান থেকে চিন্তা চেতনা শুরু কার? জোরে বলেন না কার? ও আল্লাহর বান্দা, ফেরাউন তাকে আসিয়া ডাক দিয়ে বলে, আজকে থেকে ফেরাউন এই মহিলার বেতন দিবা প্রতি মাসে 1 লাখ করে। কারণ সে আমার ছোট্ট বুকের ধনকে দুত্তন করাইছে। যতদিন আমার ছেলে বড় হবে না, ততদিন এই মহিলা এখানেই খাবে, এখানেই ঘুমাবে। বলে, মা তোমার বাড়ি কই? বলে, আমার স্বামী রাজদরবারেই কাজ করে।